ক্লাস 12-এর বাংলা, ক্লাস 12-এর বাংলা অলৌকিক। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে দাও, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে দাও। ক্লাস 12-এর বাংলা অলৌকিক লিখেছেন কর্তার সিং দুগ্গাল। কর্তার সিং দন্তস্বী অনেশ্বর দয়হস্য গ গয়াকার ল। কর্তার সিং দুগ্গাল লিখেছেন। গুরু নানক ঘুরতে ঘুরতে এসে পৌঁছেছিলেন কোথায়? হাসান আবদালের জঙ্গলে। হাসান আবদালের আ ব দয় আকা লয় একা র আবদালের জঙ্গলে। গুরু নানকের শিষ্যের নাম কি ছিল? মর্দানা ম দয়ের আঁকা দন্তনে আঁকা মর্দানা। বলি কান্ধারী ছিলেন একজন দরবেশ। বলি কান্ধারীর জলের উৎস ছিল কুয়ো। কয়চন্দ্রমিনে হস্য অন্তঃস্নেহকা। নানক সম্পর্কে গল্পে বিশেষণ পাওয়া যায় পীর। নানক সম্পর্কে বিশেষণ পাওয়া যায় পীর। বলি কান্ধারী নানককে বলেছিলেন কাফের। বলি কান্ধারী নানককে বলেছিলেন কাফের। গুরু নানক ঈশ্বরকে সম্বোধন করেছিলেন জয় নিরঙ্কার বলে। জয় নিরঙ্কার দন্তনে হস্যি র উমাইকয় আকা র জয় নিরঙ্কার বলে। পাথর সরানোর পরে মর্দানা কি দেখতে পেয়েছিলেন? জলের ঝর্ণা। নানককে অনুচর সহ বসে থাকতে দেখা গিয়েছিল কোথায়? বাবলা তলায়। হাসান আবদালের বর্তমান নাম কি? পাঞ্জা সাহেব। নানকের গল্প নিয়ে কথক কার সঙ্গে তর্ক করেছিলেন? মাস্টার মশাইয়ের সঙ্গে। শাখা হলেই অনিবার্য ছিল অরন্ধন। নিরস্ত্র ভারতীয়দের উপর গুলি চালিয়েছিল কারা? ফিরিঙ্গিরা। হয়হস্যি রয়হস্যি উমাইকয় হস্যি রয়াকা ফিরিঙ্গিরা। পাঞ্জা সাহেব ট্রেন থামানোর জন্য কার কাছে আবেদন জানিয়েছিলেন? স্টেশন মাস্টারের কাছে। স্টেশন মাস্টারের কাছে। পাঞ্জা সাহেবের ট্রেনের গল্প কথককে শুনিয়েছিল কে? তার মায়ের বান্ধবী। বলি কান্ধারী মর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিলেন? 3 বার। গুরু নানকের দুশ্চিন্তার কারণ কি? মর্দানার জল তেষ্টা। বলি কান্ধারী থাকতেন পাহাড় চূড়ায়। নানক শিষ্য মর্দানাকে জলের জন্য কোথায় যেতে বলেছিলেন? নানক মর্দানাকে জলের জন্য যেতে বলেছিলেন পাহাড়ের চূড়ায়। আমি পীর নানকের সঙ্গী। আমি পীর নানকের সঙ্গী। বক্তা হলেন মর্দানা। উনি রীতিমতো হতভম্ব। উনি কে? বলি কান্ধারী। অলৌকিক গল্পটির বাংলা অনুবাদক হলেন অনিন্দ সৌরভ। ক দন্তহস্যি দয় জয়ফলা অনিন্দ সৌরভ দন্তস ঔকা র ভ। কর্তার সিং দুগ্গাল মূলত কোন ভাষায় সাহিত্য রচনা করেছেন? পাঞ্জাবি ভাষায়। অলৌকিক গল্পে গুরু নানককে বলা হয়েছে সদ্গুরু। ধ্যান ভেঙে নানক চোখ খুলে দেখেন মর্দানা জল তেষ্টায় মাছের মতো ছটফট করছে। বলি কান্ধারী ছিলেন একজন দরবেশ। গুরু নানক অনুচর সহ বসেছিলেন কোথায়? বাবলা তলায়। নিমেষে চারিদিকে থই থই, কারণ পাথরের নিচ থেকে বেরিয়ে আসা জলের ঝর্ণা। গল্পটা শুনতে বেশ ভালো লেগেছিল। গল্পটা হলো বলি কান্ধারীর গল্প। কতক অসম্ভব বলে মনে করেছেন হাত দিয়ে পাথরের চাঙর থামানোকে। কতক অসম্ভব বলে মনে করেছেন হাত দিয়ে পাথরের চাঙর থামানোকে। নানকের গল্প লেখক মায়ের থেকে শুনে আবার শোনেন। নানকের গল্প লেখক মায়ের থেকে শুনে আবার শোনেন গুরুদ্বারে ও স্কুলে। কোন গল্প মনে পড়লে হাসি পেত? গুরু নানকের হাত দিয়ে পাথর থামানোর গল্প শুনলে হাসি পেত। শাখা হলে রাতে শুতে হয় কোথায়? শাখা হলে রাতে শুতে হয় মেঝেতে। এখানে শেষ করছি। তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইব দিয়ে দাও।